রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। আজ সকালে মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মেলা চলবে ২১ জুন শনিবার পর্যন্ত। জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হল দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন। সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। জাতীয় ফল মেলা ২০২৫-এ আমরা ড্রাগন ফল এবং আম, লেবু, কলা, এছাড়া আমাদের সুন্দরবনের মধু নিয়ে আমরা এখানে আসি। ড্রাগনটার স্বাদ বাজারের অন্য ড্রাগনের তুলনায় অনেক ভালো। কারণ জনগণের থেকে আজকে প্রথম দিন সায়েন্টিফিক কমিউনিটির লোকজন কিন্তু বেশি, তারা এসে দেখতেছে, বুঝতেছে। বিনা ভবিষ্যতে মোটামুটি বাংলাদেশের প্রচলিত অপ্রচলিত যে সমস্ত ফসল আছে প্রত্যেকটা নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে কাজ করবে বলে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মাধ্যমে জানতে পারছি। এই মেলা প্রতি বছর আমি অংশগ্রহণ করি। একজন ভোক্তাকে সুস্থ নিরাপদ খাবার খাওয়ানোর একটা লক্ষ্য আছে। তো আমাদের টার্গেট ছিল সবাইকে বিষমুক্ত এবং অর্গানিক যে ফল খাওয়ানো, এটা আমরা চেষ্টা করি। আমার এখানে সব দেশি বিদেশি ৬০ প্রকার ভ্যারাইটি আম আছে। এর মধ্যে আনারস আছে, কলা আছে, তারপরে হচ্ছে ড্রাগন আছে। এগুলো সম্পূর্ণ অর্গানিক। সেফ ফুড নিয়ে কাজ করি, সেফ ফুড এবং অর্গানিক ফুড। এইবার মেলায় আসছি শুধু আমরা কাঁঠালের উপরে, কারণ হলো যে আমাদের এখানে দেখেন ব্যানারটা আছে জাতীয় ফল মাত্র ১৫ টাকা কেজি। হ্যাঁ, তো আসলে ১৫ টাকা কেজি আমরা এখানে সেল করতেছি। এই কাঁঠাল আমরা বাগানে এই কাঁঠালের দাম পড়েছে আমাদের ৬০ টাকা কেজি। কাঁঠালের প্রক্রিয়াজাতকরণের মধ্যে আমরা এই বছর কাজ করছি, আগামী বছর ব্যাপক কাজ করার আমরা চিন্তা করেছি। আমরা চিপস আমরা তৈরি করছি, আমাদের ২৮টা কাঁঠালের আইটেম আছে। ফুল থেকে আমরা প্রোডাক্টগুলি কালেক্ট করে আমরা গাছ থেকে গাছকে চারাগুলি কালেক্ট করে আমরা নিজেরার উপর গেলে নিজেরাই চাষাবাদ করে নিজেরাই সব কিছু প্রোডাক্টগুলি আমরা সেল করে দিই। আরেকটা বিষয় হচ্ছে আমরা স্পেশালিটি হচ্ছে আমরুপালির জন্য আমরা স্পেশালিটি আমাদের সব কিছু ব্যানানা ম্যাঙ্গো আছে আমাদের, হ্যাঁ, তারপর হচ্ছে সূর্য ডিমটা আছে আমাদের, তারপর হচ্ছে কিউডাই এটা আছে, তারপর হচ্ছে এই যে চাকাপাতটা আছে আমাদের, এটা খুব স্পেশালিটি আমাদের এটার জন্য। তো মোটামুটি আমরা সব ফল নিয়েই কাজ করছি, সব কিছু নিয়ে কাজ করছি। যেন আমরা কেন দিচ্ছি, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা যারা প্রান্তিক খামারি তারা যেন এই জিনিসটা বুঝতে পারে যে আমরা এখান থেকে অবশ্যই ফরমালিন মুক্ত জিনিসটা খেতে সবাইকে প্রোভাইড করতে চাচ্ছি। এখানে মোটামুটি ৫-৬ রকমের ভ্যারাইটিস আম আছে। এই সাইডে আছে আপনার হলো নাগফজলি, যেটা কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি। তারপরে আছে আপনার দেশি ন্যাংরা, তারপর আছে আপনার খিসাপাত, যেটা ঢাকাতে হিমসাগর বলে। তারপর আছে আমরুপালি। আমরা এখানে প্রতি বছর আসা হয় একটা উদ্দেশ্যই, সেটা হচ্ছে আমাদের কোম্পানির প্রচার প্রসারের জন্য। আমরা অর্গানিক ফুড নিয়ে কাজ করি। প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে যে অর্গানিক ফুড এটা এখানে পাওয়া যাবে। প্রতি বছর আসলে তারা যেন আমাদেরকে অনলাইনেও নিতে পারে, এটাই উদ্দেশ্য। আমি এই মেলাতে অনেক দিন ধরে আসি। মেলাতে আসার কারণে বিভিন্ন লোকের সাথে পরিচিত। তো আমি ড্রাগন আনছি, তরমুজ আনছি, আম আনছি, ৬০ জাতের আম আনছি, লেচু আনছি। ২০২৪ সাল থেকে অংশগ্রহণ করছি এবং এই যে ফলগুলো রয়েছে এগুলো সব আমাদের নিজস্ব জায়গার এবং নিজস্ব বাগানে উৎপাদিত। এখানে আমরা ফল বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এসেছি, যেমন পেয়ারা, হাড়িভাঙ্গা, নাগফজলি, সুরমা ফজলি। বাংলাদেশ থেকে আগত কৃষকগণ আমাদের এই জাতগুলি দেখতে পারে এবং দেখে তারা যদি যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে উদ্যোক্তা হিসেবে যদি কেউ অগ্রসর হয়ে আসে তারা আমরা তাদের জন্য হয়তো বা চারা কলম এবং চারা কলম সহ তাদের লাগানো ও পরিচর্যা, উৎপাদন ব্যবস্থাপনা এবং সংগ্রহর ব্যবস্থাপনা সহ সকল ধরনের প্রযুক্তি সম্পর্কে আমরা তাদেরকে বিনামূল্যে তথ্য এবং উপদেশ দিয়ে থাকি। আমাদের যে দেশীয় জাতের ফলগুলো আছে সেগুলো যেন
মানুষ বেশি বেশি চাষ করে, বেশি বেশি খায়, এবং ফলের খাওয়ার যে উপকারিতা সেটা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। এবং এটা আমাদের বর্তমানে দেখেন, আমাদের কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর আম সম্প্রতি চীনে কিন্তু রপ্তানির একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি উৎপাদনের ক্ষেত্রে একটা ভালো পদ্ধতি অনুসরণ করি, যেটা গ্যাপ, আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস, IPM, এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করি, তাহলে আমরা আমাদের দেশের যে চাহিদা এটা মিটার পাশাপাশি আমরা বাইরের দেশেও আমরা এই ফল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা আয় করার আমাদের সম্ভাবনা আছে। এবং খুব ভালো লাগতেছে। আমি প্রতি বছর ফল মেলায় আসি। তো আমাদের দেশের ফলের প্রকারভেদ এবং স্বাদ অতুলনীয়, এবং বিশ্ববাজারে এটার একটা স্থান আছে। প্রত্যেক বছর যে এই ফল মেলা হয়, এই ফল মেলাতে আমরা দেখতে আসি বিভিন্ন রকমের নতুন ফল আইটেম এখানে উপস্থাপন হয়, সেটা বিডিসির মাধ্যমে বা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে। তো এই ফল মেলা দেখার জন্যই মূলত আসা। বিভিন্ন রকমের নতুন নতুন যে ফল আসতেছে বা নতুন নতুন ভ্যারাইটিস আসতেছে, এগুলা সম্বন্ধে জানার জন্যই। যেহেতু আমরা এগ্রো প্রোডাক্ট এক্সপোর্টের সাথে জড়িত, তো নতুন নতুন যে পণ্যগুলো আসতেছে, এটা নতুন বিষয়গুলো নিয়ে আমাদের বেশি জানার আগ্রহ আছে, এই জন্যই আসা। এবারের ফল মেলায় আমরা কিছু প্রসেস ফুড নিয়ে আসছি, আপনার প্রায় 24 রকমের প্রসেস ফুড এবং 31 রকমের ফল, দেশি ফল এবং কিছু ফ্রেশ কাট, আমাদের উদ্যোক্তাদের তৈরি ফ্রেশ কাট এবং আচার, এগুলো নিয়ে আসছি আমরা এখানে প্রদর্শনীতে। আজকে আমরা মেলায় যেখানে অংশগ্রহণ করছি, এটা হলো বীজ উদ্যান উইং। বিশেষ করে উদ্যানের যে কার্যক্রম আজকে আমরা এখানে মেলার মধ্যে এখানে সন্নিবেশ করেছি। এখানে আমরা আমাদের যে কাজের পরিধি, বিশেষ করে চারা, গুটি, কলম, এগুলা নতুন নতুন জাত, নতুন নতুন প্রযুক্তি, এগুলা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মেলার আয়োজন হলে কৃষকগুলা মেলায় এসে জানতে পারে এবং তারা এটা নিজেরা প্ল্যানিং করতে পারে যে আমরা ওই জিনিস করতে লাভবান হব, দেশ লাভবান হবে। রাজধানী সহ সারা দেশের 64টি জেলার 431টি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে কৃষি উপদেষ্টা বলেন, আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ, এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি এবং এটার মানও কিন্তু অনেক উন্নত। তাই আপনারা প্রচার করবেন দেশি ফল যেন আমরা খাই। দেশি ফল খেলে আমাদের কিন্তু বৈদেশিক পয়সাও কিন্তু অনেক সাশ্রয় হবে। মেলার উদ্বোধন শেষে কেআইবি মিলনায়তনে জাতীয় ফল মেলা উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল, বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে যোগ দেন মাননীয় উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবাইর হোসেন বাবলু। কি নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান এবং কি নোট পেপারের ওপর আলোচনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ডক্টর মুন্সির রাশিদ আহমদ এবং খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ গুলজারুল আজিজ প্রমুখ বক্তব্য প্রদান করেন। সেমিনারের সভাপতির বক্তব্যে কৃষি সচিব বলেন, দেশীয় ফলকে পরিচিত করতেই এমন উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। মেলায় দেখা মিলবে বিলুপ্তপ্রায়, অপ্রচলিত, নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন ফলের। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী 21 জুন শনিবার।